আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর কোরআন শিখার উদ্দেশ্যে সময় ব্যয় করার মতো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নাজমা আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমরা ১ নাম্বার পারার আয়াত নাম্বার কত ছিল মনে আছে কারো? ১ নাম্বার পারার কত নাম্বার আয়াত থেকে ছিল? ২১ নাম্বার আয়াত থেকে হয়তোবা সম্ভবত ছিল। ২১ নম্বর আয়াত থেকে মনে হয় ছিল ২১ নম্বর আয়াত থেকে ২১ নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত পর্যন্ত ছিল? হয়তোবা ২৬ হতে পারে বা পৃষ্ঠার শেষ পর্যন্ত ছিল কিনা মনে নাই। আচ্ছা ঠিক আছে। কে, কে আসছেন এটা একটু দেখে নিই আমরা। নাজমা আপু আছেন, নাজমুল ভাই আছেন, তারপর রোকসানা আপু আছেন। বাকিরা অনেকে নেই। আচ্ছা নাজমা আপু আপনি পড়েন। নাজমা আপু পড়েন। নাজমা আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? নাজমা আপু? আচ্ছা ঠিক আছে। জি শুনতে পারছি, মোবাইলে ফোন আসছিল তাই। আচ্ছা ঠিক আছে। পড়েন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযীনা খালাকাকুম আপু ওয়াল্লাযীনা মিন আপু আপনার পড়ার আমি শুনতে পাচ্ছি না। আপনার নেট খুব সমস্যা হচ্ছে। নাজমা আপু, নাজমা আপু, আপনার নেট সমস্যা হচ্ছে আপু। আচ্ছা ফারজানা আপু বলেন, ফারজানা আপু। بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي লাআল্লাকুম তাত্তাকুন। নাজমা আপু আপনি আপাতত একটু মিউটে থাকেন। আপনার পড়া আমি কিছু শুনতে পাই নাই নাজমা আপু। আপনার ওইখানে নেট আমি সমস্যা তো হচ্ছে। হুজুর শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারছি আপনার ওইখানে আমি নেট, শুনতে পারছি। আমি যেটা বলি সেটা শুনেন। বলছি আপনার এখানে নেট সমস্যা আছে, একটু অপেক্ষা করুন আপনি। হ্যাঁ, ফারজানা আপু বলেন। يا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আপু এখান থেকে আবার পড়েন, সামা থেকে আবার পড়েন। والسماء 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 بناء আবিন কেন হবে? আবি না আবি, আবি। بناء হুম। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا
فأتوا بسورة من মিসলিটা ফার্স্ট, مثلي مثلي মিসলিহ, مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين মাশাআল্লাহ, সুন্দর। আরেকটু খেয়াল করে পড়বেন, মাদগুনাগুলো আরেকটু খেয়াল করে পড়বেন, ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আচ্ছা, পরে কি কি আছেন ক্লাসে? রিয়াজ ভাই আছেন, নাজমুল ভাই আছেন, রোকসানা আপু আছেন, ওই আপু চলে গেছেন, ওই আপুর নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, রোকসানা আপু বলেন তো। রোকসানা আপু, জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আচ্ছা, আসছে? জি। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই পড়েন, ভেঙে ভেঙে পড়বেন। গতকালকে যে উস্তাদজি আমার হ্যাঁ, উস্তাদজি আমি 5টা মিনিট পরে পড়তেছি, আমার মেয়েকে একটু মাদ্রাসা থেকে নিতে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রিয়াজ ভাই পড়েন। রিয়াজ ভাই, বিসমিল্লাহিররহমানিররহিম। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ, শাইতানির রাজিম। তাড়াহুড়া করবেন না ভাই, আরেকটু সুন্দর করে পড়েন। এই যে রহিম যেটা লাস্টের, এটা কিন্তু হা, এই হাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর হয়েছে এখন। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী। সুন্দর হয়েছে ভাই সব। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন ঠান্ডা মাথায় খালাকাকুম। আবার প্রথম থেকে বলেন, সুন্দর হয়েছে। ইয়া ইয়া আইয়ুহান নাসু বুদু সু'বুদু, নাসু'বুদু। نعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم কবে? মিন ক্বাবলিকুম। من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل وأنزل من ভাইয়া السماء যা جاء وأنزل 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 زل وأنزل من السماء ماء فأخرج আবার به وأنزل থেকে আবার পড়েন وأنزل من السماء ماء গুণটা সুন্দর করেন তানবিন আছে তানবিনের পরে ফা আছে গুণা হবে 8টা হরফ নাই এবং ইয়ামিম ওয়াউনুন গুনার হরফ থেকে ইয়ামিম ওয়াউনুন নাই দন্ত নটন শুরু হয়ে যাবে হ্যাঁ মা আন فأخرج فما أخرج به من 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 السماء من الثمرات من السماوات من السماوات واونا بيا رزقا رو من الثمرات من الثمرات رزقا لكم لكم فلا تجعلوا بالله لله أندادا হ্যাঁ গুন্না তানবিনের পরে ওয়াও আছে 8 হরফ নাই তানবিনটা যখনই তানবিন দেখবেন আর নুন সেকেন্ডে দেখবেন এই বিষয়গুলো খুব খেয়াল রাখবেন তানবিন দেখছি বাস গুন্নার নিয়ম আছে এগুলো গুন্না হবে কি হবে না ওইটা ফাইন্ড আউট করবো পরবর্তী হরফটা দেখি হ্যাঁ ভাইয়া ঠান্ডা মাথায় তাড়াহুড়া করার দরকার নেই বুঝে একটু বলেন أندادا وأنتم تعلمون এখানে গুণাটা হবে গুণাটা হয় নাই কিন্তু এখানে হবে না এখানে হয়েছে وأنتم تعلمون হুজুর একটু ডিস্টার্ব হয়ে গেছে ঠিক আছে জি একটু এই 1 মিনিট হ্যাঁ আইছে এবার ঠিক আছে আচ্ছা وأنتم تعلمون وإن كنتم في দুটা গুণা সমান্তরাল রাখেন দুটো কিন্তু এখানে গুণা আছে এবং দুটো গুণা কি সমান وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة চিন্তা সুকুন করেন বিসুরাতিম রটা লম্বা হয়েছে কেন বিসুরাতিম মিন মিসলিহি বিসুরাতিম মিন মিসলিহি বিসুরাতিম মিন মিসলিহি বিসুরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين গুণাগুলো কারো লং করতে হবে ভাইয়া গুণাগুলো কারো লং করতে হবে আরো গুণা লং হবে যেখানে গুণা হবে না বাসায় কিন্তু প্র্যাকটিস কিভাবে করেন আমি জানি না যেভাবে বলেছি সেভাবে প্র্যাকটিস করবেন আচ্ছা পরে কি আছেন ক্লাসে এখন
নাজমুল ভাই কি ফ্রি হয়েছেন কিনা জানাবেন। বেলাল ভাই আসছেন, তামান্না আপু আসছেন। নাজমুল ভাই কি ফ্রি হয়েছেন? রিয়াজ ভাই তো পড়েছেন। নাজমা আপুকে এখন ঠিক আছে নাজমা আপু? জি হুজুর। এখন পড়েন দেখি আপনার কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আপু 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 স্টপ। এখানে এটা আপনার তার মানে জাতীয় ভুল, কারণ আগেরবার যখন পড়ছেন তখন এখানে এই ভুলটা করেছেন একটা বিষয়। আর এখানে আইনটাকে একটু সুন্দর করে ধরেন। আইন তো ঘোড়ার ভিতর থেকে হলকের মধ্যখান থেকে। তো আমাদের উচ্চারণটা তো হলকের মধ্যখানে নিতে হবে। না সু না সু সু না সু বুদু রাব্বাকুমুল্লাযী। এখানে লাযী না, নাটা নেই। হ্যাঁ, এখান থেকে বলেন আল্লাযী। আল্লাহ আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম গুণনাটা হচ্ছে না কেন? গুণনা কই? গুণনা কোথায় হচ্ছিল বলি? লাআল্লাকুম এখানে গুণনাটা কোথায় হইল না তো? আবার কি নেট মিন সমস্যা হচ্ছে? হ্যাঁ, মিন ক্বাবলিকুম। ঠিক আছে এখন মাশাআল্লাহ। ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, পরে পড়েন। আল্লাযী জাআলা লাকুম আপু দৌড়াচ্ছেন কেন আপনি? আপনি আস্তে আস্তে। লাকুমুল হ্যাঁ, আরদ হ্যাঁ, স্লোলি পড়েন। লাকুমুল আরদ লাকুমুল ওয়াল আরদ কোথায় দেখছেন? লাকুমুল আরদ, ফিরাশা। লাকুমুল আরদ। হুজুর আপনার কথা কিছু শুনতে পাইছি না আমি। হ্যাঁ, এখন শুনতে পান? বাকিরা কি শুনতে পাচ্ছেন? আপুরা ভাইয়েরা? জি শোনা যাচ্ছে উস্তাদ। হ্যাঁ শোনা যাচ্ছে হুজুর। আয়াতের অর্থটা অনেক সুন্দর। আল্লাহ আরদুন হচ্ছে পৃথিবী, যে আল্লাহ। লাকুমুল আরদ হ্যাঁ, ঠিক আছে এখন আপু পড়েন। ফিরা হুজুর স্ক্রিন চলে গেছে। আপু এটা আপনার নেট সমস্যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, আপনি আবারও অপেক্ষা করুন। নাজমুল ভাই পরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু গুণাটা ভাইয়া, গুণাগুলোকে আরেকটু লং টাইম করেন। আইয়ুহান নাসু। আইয়ুহান নাসু না, বুদু কিন্তু আইনটাকে নাসু। বলবে। হ্যাঁ, জি বুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম। ভাইয়া এই যে এখানে কিন্তু গুণা আছে দেখছেন? নুন সেকেন্ড পেয়েছেন? নুন সেকেন্ড জি নুন সাকিন জি 8টা হরফ নাই। 8টা হরফ নাই, তার মানে গুণা গুণনা হবে। হবে। এখন গুণা জি হলে ইয়া মিম ওয়াও নুন বা নেই। তার মানে জি দন্তনাটা অনুস্বর। মিন থেকে হয়ে যাবে মিং। মিন এখন মিন হ্যাঁ, কাবে লং টাইম করে, আরো লং টাইম। মিন কাবলিকুম। কবে? কফ জবর ক, কবে? মিন কবে কবেলিকুম, মিন কবেলিকুম। মিন কাবলিকুম পরে লাআল্লাকুম তাত্তাকুন। আইন উচ্চারণ কিন্তু হয় নাই। আইন উচ্চারণ গাঢ় না। জি লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন। হ্যাঁ, মাশাআল্লাহ। পরে আল্লাযী
জালা জাআলা হ্যাঁ লাকুমুল আর দ আর দটা লম্বা হয়ে গেল না জি আর আর দ ফিরাস ফি সাউ ফির ফিরাস ফি র লম্বা হবে জি বিছানা ঠিক আছে ফিরা বিছানা সাউ শা শা সাউ শা শাউ সাউ সাউয়া হ্যাঁ গুণ হবে না তানবিনের পরে ওয়াও আছে না 18 হরফ তো নাই শাউ জি সাউয়া ওয়াস ওয়াসামা আ বিনা বিনা আ হুম ফাআনজালা কোথায় ওয়াও জি ওয়ানজালা গুণনাগুলো কারো লং টাইম করেন ভাইয়া জি ওয়ানজালা লা মিনাস লাট লম্বা হয়ে গেল না জি লং হয়ে গেছে হ্যাঁ জি ওয়ানজালা মিনাস সামাই মা মা আং গুণনা লং টাইম করেন ফা তানবিনের পরে 18 হরফ নাই মা জি আং জি মা আং ফাজ র আখরাজা ফাআ জি ফাআখ রজা লম্বা হয়েছে কেন জি এটা তো জি জবর আছে খালি আলিফ নাম ফাআখরাজ ফাআখরাজা বিহি মিনাস মা সামারাতি লম্বা হয়ে যাচ্ছে না মিনাস সামা জি মিনাস সামার লম্বা হয়েছে জি কেন লম্বা হরকত লম্বা হয় ভাইয়া জি না মিনাস সামারাতি হ্যাঁ রিজকা রিজ কেন জিম হইটা রিজকাল্লা রিজ 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 না ভাইয়া একটা হচ্ছে জিম রিজ আর হচ্ছে জা জা রিজ 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 হ্যাঁ রিজিক রিজিক যেটা রিজ জি রিজ কল লাকুম রিজিক রিজ জি রিজিক আছে না রিজিক এটা রিজিক রিজিক আল্লাহ কল্লাকুম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন সামা মানে আকাশ মা পানি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং ওই পানি দিয়া মানুষের জন্য আল্লাহ কি করেন রিজিক ফল সামার অত হচ্ছে ফল রিজিক ভিড় করেন মানুষের জন্য হ্যাঁ পরে পড়েন ফালা তাজ আলু লিল্লাহি মাশাআল্লাহ আন্দা গুণ আর লং টাইম করেন আন্দা হুম দং দং এই দাল জবর কি ভাইয়া দান দান দাল জবর দাল দুই জবর দান দান তাহলে এখানে দালটা ওয়াও কে ধরবে তো ওয়াও কে ধরলে দাউ হয়ে যাবে দাউ আং দা দাউ আন্দা দাউ ওয়া আনতুম তা'লামুন মাশাআল্লাহ ওয়া ইন কুনতুম ফি রাব্বি রয় 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 রাইবিন হুম মিম্মা গুন্না মিম মিম্মা মিম্মা নাজ্জাল নাজ কেন আপনাদের কাছকে আমি এটা শেখাবো আগে 4টা হরফের জা জিম জাল এগুলো জ নাজ নাজ্জাল 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 না হুম আলা আবে দি না
ফা হ্যাঁ, হামজার উপর সাকিন আছে, থাপ করে ধরে ফেলতে হবে। জি ফা হ্যাঁ, ধরা হয়েছে, তাহলে তো মাদ হয়ে গেছে। খালি লিফ থাকলে হয়ে না ফা হইতো। ফা ফা থাপ করে ধরেন ফা হামজাটাকে। ফা ফা হ্যাঁ, ফা তো ফা তু বিসুরত এই তুটা লম্বা হয় না কেন ভাইয়া? যে বেশি জজমালা ফা ওয়াও। জি ফা তো তু পেশাব জজমালা ফা তু ওয়াও। জি ফা তু বিসুরতিন হুম, তিম মিন মিসলিহি হুম। ودعوا شهداءكم من دون الله إن كنتم গুন্না ভাইয়া, গুন্না নুন সাকিন দেখেন। جي إن كنتم صادقين মাশাআল্লাহ, ঠিক আছে। এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। আর একটু খেয়াল করতে হবে, রুলস গুলো একটু খেয়াল করতে হবে। প্রত্যেকটা রুলস খেয়াল جي করবেন, রুলস অনুযায়ী আপনার হচ্ছে কিনা। বিশেষ করে হরকতের জায়গায় মাদ হলে কিন্তু মারাত্মক ভুল। মারাত্মক ভুল মানে নামাজ হবে না। এত মারাত্মক ভুল, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো হরকতের জায়গাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। কোনো অবস্থাতেই যেন হরকতের জায়গায় মাদ না হয়, এবং মাদের জায়গায় যেন হরকত না হয়, দ্রুত না হয়ে যায়। এটা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ভাই আপু প্রত্যেককে বলছি আমরা। বেলাল ভাই, আপনি পড়েন দেখি আপনার কি অবস্থা? আচ্ছা, আর কে আছেন তাহলে? জেরিনা আপু, আপনি বলেন তো জেরিনা আপু। আজকে আমরা ডিফারেন্স সাউন্ড শিখবো একটু বেশি সময় নিয়ে। পড়া করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওইখান থেকে ভাইয়া ইয়া হ্যাঁ, 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 হ্যাঁ। ইয়া আইয়ুহান নাসু সু সু আইনটাকে খুব সুন্দর করে ধরেন। সু ইয়া আইয়ুহান নাসু এই আবুদু সু কেন আপু? আপনাকে আমি আসলে সিটে শেখাতে পারলাম না। সু কেন? সু সু চিকন সু 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 বুদু না বুদু। নাসু আবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম কাবে কেন? কবে? স্পষ্ট করেন। মিং কবে লিকুম। লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা হ্যাঁ, জিভটা লাকুমুল শক্ত করেন। যেটা শক্ত করা ওটা শক্ত করা। জাআলা জাআলা। জাআলা জাআলা লাকুমুল আরদা হুম। ফরাসাও ওয়াস পুরো সামা সাউ সাউ গুণ হবে তো। তানবিনের পরে ওয়াও আছে। ফিরাসাও ওয়াস বিনাআন ওয়ানজালা মিনাস সামাই মাআন গুণনা করেন। তানবিনের পরে ফা আছে। فأخرج به এই শব্দ হচ্ছে কারো এখানে, কারো এখানে শব্দ হচ্ছে, মিউট করে দেন। رزقا হ্যাঁ, কি لكم বলতেছেন? রিজ কি বলছেন? রিজ رز পরে رزقا لا হ্যাঁ, لا আপু কবজা বর্ষ কা রিজকন না ক, এগুলো কেন ভুল হয়? বেসিক গুলো তো رز সমস্যা কেন?
রিজকাল লাকুম লা ফালা লম্বা কেন? রিজকাল লাকুম, রিজকাল লাক প্র্যাকটিস করা হয় না। রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি গুণা করেন, আন্দাদ গুণা করেন, أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب ফি লম্বা করেন, ফি লম্বা করেন, في ريب مما نزلنا নাজ্জাল, নাজ্জাল, নাজ্জাল। على عبدنا فاتوا এই ফা হামজাকে ধরতে হবে না, হামজার উপর জজম আছে না, ফা তু। বিশু কেন আপনার এই সমস্যাটা কেন এখনো? শিনের পড়ছেন সিন, সিনকে পড়ছেন শিন। আপনার দেশে বাসা জানেন কোথায় আপু? জেনে আপু দেশের বাসা কোথায়? রংপুর। আপনাদের রংপুরের কি ভাষাগত সমস্যা নাকি? বুঝি নাই তুমি। বলেন তো ভাইয়া, আপু আপু একটু সুন্দর করেন, ফা তু, ফা তু, বিসুরাতিন না আপু, বিসু, সু সু সু, বিসু। হ্যাঁ, শিন হচ্ছে শিন, আর এটা হচ্ছে সিন, বিসু। বিসুরাতিম রতিম গুণ হবে না, মেমের বাতাস দিতেছে না। বিসুরাতিম বলতেছি তো, বিসুরাতিম গুণ হইছে, তিম গুণটা করেন, মিমের উপর তাস দিতেছে। রতিম মিন মিসলিহি মিম এখানে গুণ হবে না, মিমের উপর তাস দিতেছে না, নুন সেকেন্ডের পরে 8 হরফ নাই, এক গুণ না। আবার মিমের উপর তাস দিতেছে, গুণের 1 নাম্বার রুলস, দুটো রুলস কাজ করছে। মিন মিসলিহি অক্ষর অবস্থায় এখানে অক্ষর অবস্থায় এটা মিসলিহি না হয়ে মিসলিহ এরকম হয়ে যাবে। মিসলিহ ওয়াদউ শুহাদাআকুম। গুণা হচ্ছে না কেন? আকুম গুণা হয় না কেন? বুঝিনি তুমি। মিমের উপর তাস দিতেছে, মিম সেকেন্ডে পরে মিম আছে। আকুম গুণা করে না আপু, গুণা রুলস করে সমস্যা মনে হয়। আকুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। আপনার গুণা রুলস গুলো আর ভালো করতে হবে আপু, গুণা রুলস করে ভালো করতে হবে। অনেক গুণা ছুটে যাচ্ছে, অনেক গুণা ছুটে যাচ্ছে। গুণা রুলস গুলো আর ভালো করে মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, অন্ধের মতো মুখস্থ করলে হবে না, মুখস্থ করতে হবে এবং বুঝিয়ে পড়তে হবে। যেদিন যে গুণা রুলসটা পড়বেন ওই দিন আপনার কাজ হচ্ছে সারাদিন একটা পৃষ্ঠা নেন, এই পৃষ্ঠার মধ্যে আপনি খুঁজেন রুলস কোথায় আছে। আর নুন অথবা মিমের কাছ থেকে 1 নাম্বার রুলসটা এটা আপনি খুঁজে করেন। 2 নাম্বার রুলস মিম সেকেন্ডের রুলস, মিম সেকেন্ড খুঁজেন কোথায় মিম সেকেন্ড আছে, মিম সেকেন্ড খুঁজে দেখেন যে বা মিম আছে কিনা। পরবর্তীতে একবার লাইন টু লাইন খুঁজবেন, মিম সেকেন্ড মিম সেকেন্ড মিম সেকেন্ড, এই যে মিম সেকেন্ড পাইছি। এখন মিম সেকেন্ড পাওয়ার পর বা অথবা মিম নেই, তার মানে উইদাউট গুণটা হবে না। এখানে আং তুম 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 বলা যাবে না। মিম সেকেন্ড পেয়েছি, তারপরে ফা আছে, উইদাউট গুণা হবে না। মিম সাকিন মিম সাকিন মিম সাকিন। যেদিন যে রুলসটা শিখবেন ওই দিন ওইটার উপরে অনেক বেশি প্র্যাকটিস করবেন, একাধিক প্র্যাকটিস করবেন। মিম সেকেন্ড পেয়েছি, তারপরে সদ আছে উইদাউট গুণা, যেহেতু বা অথবা মিম নেই। এভাবে যেদিন যে নিয়মটা শিখবেন ওইটা আপনি একাধিক প্র্যাকটিস করেন, খুঁজে 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 খুঁজে। একদিন পর্যন্ত আপনি 2 দিন একটা রুল শিখেন, কোনো সমস্যা নেই। 2 দিন পর্যন্ত আপনি এই একটা নিয়মের উপর প্র্যাকটিস করেন। অন্যথায় এই যে সমস্যাগুলো আপনার অনেক রুলস গুণা রুলস করে ছুটে যাচ্ছে। গুন্ডা রুলস আর প্র্যাকটিস করতে হবে আপু। বিশেষ করে সবচেয়ে বেশি যে গুন্ডা রুলসটা ব্যবহার হয় ওটা হচ্ছে 3 নাম্বার রুলস, 3 নাম্বার 4 নাম্বার রুলস। নুন সেকিনটা খুব বেশি ব্যবহার হয় কোরআনের মধ্যে। নুন সেকিনটা তানবিনটা অনেক বেশি গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। তানবিন এখানে তানবিনের পরে লাম আছে, হামজা আইনা গইন খ র লাম, লাম মিলে গেছে উইদাউট গুন্না। নুন সেকিন দাল আছে গুন্না, 8টা হরফ নাই। তানবিনের পরে ওয়াও আছে উইথ গুন্না, নুন সেকিনের পরে তা আছে উইথ গুন্না, নুন সেকেন্ডের পরে কাফ আছে গুন্না, নুন সেকেন্ডের পরে তা আছে গুন্না।
তানবিনের পরে মিম আছে, 8টা হরফ নাই, গুন্না। মিমের উপর তাসদিদ আছে, গুন্না। এভাবে আমরা খুঁজি তানবিন। তানবিন এবং নুন সাকিনটা খুব ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। তানবিনের পরে মিম আছে, আপনাকে এখনই 2 মিনিট 1 পৃষ্ঠা পড়তে হবে, দরকার নেই আমাদের পড়ার। আপনি এক পৃষ্ঠা পড়েন, আপনি 10 মিনিট সময় ব্যয় করেন, কোনো সমস্যা নেই। 20 মিনিট সময় 1 পৃষ্ঠা পড়েন, কিন্তু বুঝে পড়েন। আপনি যখন বুঝে ফেলবেন টোটালি, অথবা একটু সময় লাগবে, কোনো সমস্যা নেই। 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত আপনি অপেক্ষা করতে পেরেছেন। এখন 20 দিন 30 দিন কেন অপেক্ষা করতে পারবো না আমরা? দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা এখন এই মুহূর্তে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্ট সাউন্ড, উচ্চারণের পার্থক্যটা আমরা এখন শিখবো ইনশাল্লাহ। এটা আমাদের এই উস্তাদ ভাইয়া বলেন। মিম এই জায়গায় যে 2 বার একবার গুন্না হয়, এইটা একটু দেখা দিবেন। মিম এই যে এইটা ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে বিসুরাতিন, আচ্ছা, এইটা যেগুলো মার্ক করেছি এগুলো সবগুলো এইগুলো সবগুলোই আপনি যেটা বলেছেন যে সাথে সাথে দুটা নিয়ম, দুটা গুণা রুলস রয়েছে। যেরকম এখানে যদি দেখি আমরা নুনের উপর নুন আছে, প্রথমত নুন সাকিন আছে। নুন সাকিনা থাকলে আমাদের গুণার রুলস রয়েছে। গুণার 3 নাম্বার রুলসটা, নুন সাকিনের সাথে আমাদের গুণার 3 নাম্বার রুলসের সম্পর্ক রয়েছে। গুণার রুলস গুলো এমন ভাবে মুখস্থ করতে হবে, আমরা যেমন কোথাও সফরে যাই, সফর শেষে এসে যখন আমরা রাত্রি ঘুমাই, আমরা শুয়ে কল্পনায় আমরা কি দেখেছি সারাদিন, আমাদের নজরে যেন সেটা বেশি উঠে। রুলস গুলো আমাদের কেমন ভাবে দেখে মুখস্থ করতে হবে, নজরবন্দি করতে হবে, যেন দেখার না দেখেও আমার মনে হচ্ছে যেন আমার চোখে বেশি উঠতেছে, এরকম ভাবে আমাদেরকে পড়তে হবে এটা। তো নুন সাকিন এবং তানবিনের রুলস শুরু হয়েছে 3 নাম্বার রুলস থেকে। নুন সাকিন অথবা তানবিন যেখানে আছে সেখানে গুণার রুলস আছে। এখন গুণা হবে কি হবে না সেটা আমরা নির্ধারণ করবো এই 8টা হরফ দেখে। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 8টি হরফ থাকলে উইদাউট গুণাটা হবে না, বাকি হরফ থাকলে গুণা হবে। আমরা যদি দেখি পরবর্তীতে এখানে যে এখানে নুন সাকিন আছে, গুণার রুলস আছে। এখন পরবর্তীতে কাফ আছে, তার মানে গুণা হবে। এখন গুণার এখানে নুন সাকিনের ক্ষেত্রে গুণার একটা ধরন আছে। নুন সাকিন আমরা আগে বলেছি 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। নাজমুল হাসান ভাই একটু মিউট করে দিন, আপনার ওইখান থেকে একটা শব্দ আসতেছে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই 3টে রুলস কিন্তু নুন সাকিন এবং তানবিনের উপরে। এর জন্য আমাদের 3টা রুলসকে একসাথে শিখতে হবে এখানে। তো নুন সাকিনের পরে কাফ আছে, প্রথমত আমাকে 3 নাম্বার রুলসের আলোকে বুঝতে হবে যে গুণা হবে কি হবে না। কাফ আছে, 8টা হরফ নাই, গুণা হবে। এখন গুণা হলে আমাদেরকে দেখতে হবে যে 4 নাম্বার রুলসে, 4 নাম্বার রুলসে আমাদেরকে নিয়ে যেতে হবে এটাকে। 4 নাম্বার রুলসে দেখতে হবে যেটা 8টা এই 5টা হরফ আছে কিনা, ইয়া মিম ওয়া নুন বা আছে কিনা গুণার হরফ থেকে। যদি এই 5টা হরফ না থাকে তাহলে দন্তনটা অনুস্বর হয়ে যাবে। এজন্য যেহেতু এখানে প্রথমত আমরা 3 নাম্বার রুলসে আমরা দেখেছি যে গুণা হবে, কাফ আছে। এখন 4 নাম্বার রুলসে আমরা দেখেছি যে ইয়া মিম ওয়া নুন বা আছে কিনা, নাই, তার মানে দন্তনটা অনুস্বর হয়ে যাবে। এখানে ইন থেকেও যাবে ইং 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 হয়ে যাবে, ইং। এবং গুণা হবে গুণা হবে ইং ওয়া ইং। এটা আমাদের কাজ শেষ। তারপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা নুন সাকিন আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজ। এখানে এই নুন সাকিনের পর তা আছে, গুণা হবে। এবং গুণা হলে আমাদেরকে দেখতে হবে 4 নাম্বার রুলসটা। 4 নাম্বার রুলস ইয়ামিম ওয়াউনুন বা আছে কিনা। তো ইয়ামিম ওয়াউনুন বা নেই, তার মানে দন্তনটা অনুস্বর হয়ে যাবে। এখানে কুন কিন্তু হয়ে যাবে কুং কুং। এখানে পেয়েছি আমরা ইং, এখানে আমরা পেয়েছি কুং ওয়া ইং কুং তুম ওয়া ইং কুং তুম। এখন দ্বিতীয়টা আমরা দেখি। দ্বিতীয়টা দেখেন, নুন সাকিন এবং তানবিন হচ্ছে দুটা ভাই। নুন সাকিন এবং তানবিন ভাই, এক ভাই বাবার যে সম্পত্তি পাবে, আরেক ভাই একই সম্পত্তি পাবে। তো এখন নুন সাকিন এবং তানবিন হচ্ছে ভাই তারা, এর জন্য একই রুলস তাদের মধ্যে হবে। তো এখানে দেখেন তানবিন আছে, তানবিনের পরে মিম আছে, তানবিন আছে, তানবিনের পরে মিম আছে। এখানে গুণা হবে যেহেতু 8টি হরফ নাই, ইয়ামিম ওয়াও সরি 8টা হরফ হামজা আইন হা গইন খ র লাম। তানবিন এবং নুন সাকিন প্রথমত দেখব 3 নাম্বার রুলসের আলোকে। 3 নাম্বার রুলসে আমরা প্রথমে নির্ধারণ করব গুণা হবে কি হবে না। তারপরে আমরা গুণা না হলে তো কোনো আলোচনাই নেই, শেষ। আর গুণা হলে আমরা 4 নাম্বার রুলসে নিয়ে যাব।
4 নাম্বার উঠছে ইয়া মিম ওয়াও নুন বা আছে কিনা, যদি না থাকে তাহলে দন্তনাটা অনুসরণ করে ফেলবো। তো এখন তানবিনের পরে মিম আছে, তাহলে অনুসরণের আর কোনো প্রয়োজন নেই, নরমাল গুণনাই হবে। আবার এখানে গুণনার 1 নাম্বার রুলস তাসদিদ আছে, ওই ক্ষেত্রেও আমাদের গুণনা হচ্ছে, এখানে দুদিক দিয়ে গুণনাটা হচ্ছে। তিম তিম তানবিনের পরে মিম আছে, 8টা হরফ নাই, গুণনা হয়েছে। আবার মিমের উপর তাসদিদ আছে, ওই হিসেবেও গুণনা হয়েছে। তিম তারপরে এখানে যেহেতু তাসদিদ আছে, মিমটা কিন্তু 2 বার পড়তে হবে। এখন 2 বার পড়ার ক্ষেত্রে আমাদের এখানে জজম আছে, তারপর তাসদিদ আছে। তো জজমকে ছেড়ে দিয়ে তাসদিদকে ধরতে হবে, এর জন্য এই জেডটা আবার পরবর্তী এখানে ধরতে হবে। তো এখানেও আবার একই রুলস কাজ করেছি। নুন সাকিনের পরে 8টা হরফ নাই, মিম আছে, গুণনা হবে। এক্ষেত্রে আবার মিমের উপর তাসদিদ আছে, গুণনার 1 নাম্বার রুলস কাজ করেছে এখানে। তো এই হিসেবে এখানে গুণনা হবে। প্রথমত তিম, তারপর আবার এই মিম দিয়ে এই মিমকে ধরবে, মিম ধরে রাখতে হবে। বিসুরাতিম মিম মিসলিহ, বিসুরাতিম মিম মিসলিহ। গুণনাগুলো কি খুব লং টাইম করতে হবে। নাজমুল হাসান ভাই বুঝেছেন ভাইয়া? জি উস্তাদ, বুঝছি। আচ্ছা, সমস্যা থাকলে তারপরও বলবেন, তারপর যদি সমস্যা থাকে পার্সোনাল আমাদেরকে নক করবেন, কোনো সমস্যা নেই ভাইয়া, যে কোনো সমস্যায় আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের আগামী ক্লাসে পড়া তো দিই নেই, আগামী ক্লাসে পড়বেন এখান থেকে পেজ নাম্বার 6 এই পর্যন্ত পড়বেন, এই 25 নাম্বার আয়াত পর্যন্ত। এটুকু পড়বেন, এটুকু বাধ্যতামূলক পড়া প্রত্যেকের জন্য। যারা ভালো পারেন, মনে করতেছেন যে না টেনে পড়তে পারতেছেন, তারা সামনে পড়েন, কোনো সমস্যা নেই, আমরা অনুমতি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দৈনিক 1 পৃষ্ঠা পড়েন, 2 পৃষ্ঠা পড়বেন, নিয়ত করবেন যে যত দ্রুত সম্ভব একটা খতম শেষ করবেন। আচ্ছা, আর যারা আমরা একটু আছি, তাদের দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা হাঁটা শিখি ফেললে দেখবো পর আমরা ইজিলি পড়তে পারবো। আল্লাহ রাসূলের কাছে একজন এসে ভিক্ষা চেয়েছে, ভিক্ষা কিছু দান করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো কিছু না দিয়ে তাকে একটা কুঠার দিয়েছেন, কুঠার, অনেকে আমরা কুড়াল বলে থাকি, কুড়াল বা কুঠার যেটাই বলি। যাও বনে যাও, কাঠ খাটো, রিজিক তোমার জীবিকা অর্জন করো, উপার্জন করো। আমরা যখন আপনাদেরকে নিয়মগুলো শিখিয়ে দিব, তখন আপনি পড়তে পারবেন। অনেক আমাদের স্টুডেন্টদের গার্জেন বলে, ওস্তাদ এতদিন হয়ে গেল একটা সূরাও পড়তে পারে না। আমাদের দেখেছি অনেক সময় মাদ্রাসা লেভেলে আমরা দেখেছি এরকম, একটা সূরাও পড়তে পারে না। আর আমরা তো সূরা শিখেই না, আমরা প্রাথমিক অবস্থায় সূরা শিখেই না, সে নিজে সূরা পড়তে পারবে, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, এখন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বাসায় অনেক বেশি, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তার তত বেশি ভালো হবে। এই হরফগুলো আমাদের বেশি সমস্যা হচ্ছে এখানে, এই 2টা হরফ, এই 2টা হরফ, এই 2টা হরফ। এখানে মূলত হচ্ছে 3টা হরফ, 3টা না 4টা। জা, জা, জিম, জ। কটা হচ্ছে? জা, জা, জিম, জ, 4টা হরফ। এই 4টা হরফ আমাদেরকে সমস্যা করছে, অধিকাংশের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু খেয়াল করি, মনোযোগ দিই, ইনশাল্লাহ সুন্দর হবে। 15 মিনিট সময় আছে, আমরা 15 মিনিট এটার প্রতি আজকে আমরা ব্যয় করব। নতুন নিয়ম আমাদের বাকি ছিল, আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে জাল। প্রথমত জালের মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। মাখরাজ আপনারা দেখে দেখে পড়বেন, মাখরাজ কেউ মুখস্থ করবেন না, মাখরাজ মুখস্থ করার জিনিস না, মাখরাজ হচ্ছে বুঝার জিনিস। আরবি 29টা হরফ, মাখরাজ হচ্ছে 17টা। আমাকে যদি জিজ্ঞেস করেন যে 1 থেকে 17 নম্বর মাখরাজ বলার জন্য, বিশ্বাস করেন আমি বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না। কিন্তু কোন হরফের কি মাখরাজ এটা আমি বলতে পারবো, কোনো সমস্যা নেই। আমাদের সিরিয়াল মতো মাখরাজ মুখস্থ করতে বিষয়টা এরকম না। মাখরাজের বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখবো জিহ্বার আগা, সামনের উপরে দাঁতের আগা, দেখে দেখে আমরা এটাকে দেখে অন্ধের মতো না, দেখে দেখে আমরা প্র্যাকটিস করবো। যে আমরা দেখতে পাচ্ছি যে জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে আমরা কল্পনা করব। আর আমরা একটা কথা বলেছি যে ছোট যে আয়নাগুলো রয়েছে, বা আপনার বাসায় যে আয়নাগুলো রয়েছে, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করবেন। বিশেষ করে আমাদের প্রত্যেকটি মাদ্রাসায়, অধিকাংশ মাদ্রাসায়, যে মাদ্রাসাগুলোতে আপনার মাস্ক করানো হয়,
ছাত্রদের সাথে আয়না রাখা বাধ্যতামূলক। আয়না পকেটে রাখতেই হবে এটা। ছোট যে পকেট আয়নাগুলো আছে, এটা বাধ্যতামূলক রাখতেই হবে এটা। কারণ এই যে আমরা এখানে দেখবো এবং এটা আমরা মিলাবো আমার সাথে হচ্ছে কিনা দেখে দেখে আমরা পড়বো। আমরা আয়নার সামনে যাব, কিছুদিন কষ্ট করি আমরা, সমস্যা কোথায় ইনশাল্লাহ। স্যার মাখরাজটা হচ্ছে জিবার আগা উপরে দাঁতের আগা। আমি দেখবো আমার হচ্ছে কিনা, এই মাখরাজ যে হচ্ছে কিনা। তারপর আমরা বারবার প্র্যাকটিস করব। মুখস্থ করার প্রয়োজন নেই। মাখরাজ মুখস্থ করার প্রয়োজন নেই। দেখে দেখে বারবার প্র্যাকটিস করব, কল্পনা করব যে হচ্ছে কিনা। ইনশাল্লাহ তাহলে আপনি পরবর্তীতে সাউ যখন উচ্চারণ করবেন তখন আপনি মাখরাজ বলে ফেলতে পারবেন যে জিবার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ করবে। আচ্ছা, জাল এটাও এই সায়ের মতোই, জিবার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ করবে। সা যেমন জিবার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ করছে, সা এবং জাল একই মাখরাজ। সা জাল, সা জাল, জাল জাল, সা জাল, জাল, সা জাল। এখানে মাখরাজ এক, সা এবং জালের মাখরাজ এক, কিন্তু সিফতগত পার্থক্য রয়েছে। যে একই বাবার দুজন সন্তান কিন্তু পার্থক্য রয়েছে, একই বাসায় দুটা ভাই কিন্তু পার্থক্য রয়েছে। তো এখানেও একই সিস্টেম। পার্থক্যটা হচ্ছে সায়ের ক্ষেত্রে বাতাস আসবে, ভিতর থেকে বাতাস আসবে, জালের ক্ষেত্রে ওই পরিমাণ বাতাসটা আসবে না। আচ্ছা, জাল, জাল জিবার আগা উপরে দাঁতের আগা, জাল পাতলা, জাল কল্পনা করেন তো হচ্ছে কিনা। জাল, জাল পরেন দেখি সকলে। যত সফট করা যায়, বেলালকে মিউট করেন, বেলাল ভাই মিউট করব। হ্যাঁ ঠিক আছে। এখন বাকিরা আপত আনমিউট থাকেন, আপনার ওইখানে সমস্যা হয়েছে। হ্যাঁ বেলাল ভাই, আপনাকে বলছি ভাইয়া রাগ করিয়েন না, ঠিক আছে? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার ওইখান থেকে একটা শব্দ আসতেছে, যার জন্য সমস্যা হচ্ছে খুব বেশি। আচ্ছা, জাল, জাল জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগবে, কল্পনা করেন আপনার লাগছে কিনা, এবং একদম নরম হবে, নরম পাতলা। জাল, জাল। এখন জালের উপর জবর আসলে জা জি জু, 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 জা জি জু পাতলা। আপনার এটা কল্পনা করে করে একটু পড়েন তো দেখি। জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ করে লাগিয়ে পড়েন। জাজিজু, 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 জাজিজু। হ্যাঁ একটু পড়েন, একটু পড়েন, একটু না দেখি পড়েন। জাজিজু, 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 হ্যাঁ জাজিজু, এই জাজিজু। আচ্ছা বলেন তো, আপনার যে একাডেমিতে কোরআন শিখছেন, একাডেমির নাম কি বলতে পারবেন? কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোরআনের বাণী, হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কোথায় কোরআন শিখেছেন, কার কাছে শিখেছেন, বলতে হবে। আচ্ছা ঠিক আছে। জাজিজু, জাজিজু, জাজিজু জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ করবে এবং নরম হবে, আওয়াজ পাতলা হবে। জাজিজু, জাজিজু। হ্যাঁ একটু প্র্যাকটিস করেন। এই যে ভাইয়া ভাইয়া ভাইয়া, আপনার তো হচ্ছে না রিয়াজ ভাই। জাজিজু বললে আপনি কল্পনা করে দেখেন তো জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগছে কিনা। জাজিজু, জাজিজু, জাজিজু পাতলা, জাজিজু, জাজিজু, জাজিজু। আয়নার সামনে যাবেন, আয়নার সামনে যাবেন, আয়নার সামনে গিয়ে একটু প্র্যাকটিস করবেন। আয়নার সামনে গিয়ে জাজিজু, জাজিজু, জাজিজু। আয়নার সামনে গিয়ে দেখবেন মাখরাজের পিডিএফটা করবেন, তারপরে আপনার আয়নার সামনে যাবেন, আয়নার সামনে গিয়ে দেখবেন কিন্তু যখন আমরা জাজি বলবো, জা জি জু, তখন দেখেন কেমত হয়ে গেল জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে লাগবে না। জাজি এই যে নাজমুল ভাইয়া লাগে নাই তো,
জিহ্বার আগে উপরে দাঁতের আগাতে লাগান। যা জি জু জি- যা যা জু। জি হ্যাঁ, জু আচ্ছা ঠিক আছে। যা তারপরে জি যে জু হরফটা দেখেন, এই হরফটা দেখেন, এই হরফটা হচ্ছে যা। জায়ের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা নিচের দাঁতের গোড়া এবং একটু শক্ত হবে। কারণ যেটাকে বলা হয় জাটা জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে স্পর্শ করবে। যা যা এবং শক্ত। যা জি জু যা জি জু যা যা জি জু যা জি জু। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে স্পর্শ করবে। আবার বলছি, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে স্পর্শ করবে। মাখরাজটা আমরা দেখি একটু। এই দেখেন র যা, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ায়। এই যে দেখেন জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে স্পর্শ করবে। আপনাকে জিহ্বার এখানে লাগাবেন, এই জায়গায় স্পর্শ করতে হবে। যা জি জু, তারপরে একটু প্রেসার দিবেন। যা জি জু জু, যা জি জু, যা জি জু। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়াতে লাগান, ভালো করে লাগান, নড়াচড়া করবেন না, যা ছুটবে না। জি যা জি জু, প্রেসার দেন। যা জি যা জু, যা জি জু জু, যা যা জি জু। জি জু আরো প্রেসার দেন। এই যে কি পড়তেছেন ভাইয়া? যা জি জু আর প্রেসার দেন, যা শক্ত দেন। জি যা জু জি যা জু। যা যা জি জি জু জু যা নাজমুল যা ভাই আর জি প্রেসার জু দেন। যা 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 জি জু। যা জি জু যা যা জি যা জি জু যা জি জু এই যা রিয়াজ ভাইটা হচ্ছে না। রিয়াজ ভাই বলেন তো। যা জি জু জিহ্বার আগা নিচে দাঁতের গোড়াতে লাগান এবং আর প্রেসার দেন, শক্তি খাটান এখানে। যা জি জু, যা জি জু। যা যা জি জু জু এই পাতলা যা হচ্ছে কেন? আর শক্ত করেন। আমার মনে হয় না লাগতেছে আপনাদের জিহ্বাগুলো। লাগান ভালো করে, যা আগে লাগান, আগে লাগান। জিহ্বার আগা দাঁতের গোড়াতে লাগান। যা লাগান। জি জু আর প্রেসার দেন ভাইয়া। যা জি জু, প্রেসার শক্ত যা করেন। জি জু আরো প্রেসার। যা যা জি জু, যা জি জু। যা জি জু যা জি যা জি জু আচ্ছা দেখেন, এখন পার্থক্য একটু বুঝেন, খুব ভালো করে খেয়াল করেন। রা জি জু, যা জি জু, রা জি জু, যা জি জু, রা জি জু, যা জি জু। এই পার্থক্য বুঝে যায় নাজমুল ভাই? জি জি তাহলে পার্থক্যগুলো করতে হবে ভাই আমাদের প্রত্যেকে, ঠিক আছে? আর প্রত্যেকের সব হরফের ক্ষেত্রে যদি যা যা পড়ে ফেলেন, অধিকাংশ ক্ষেত্রে আপনাদের জিমটা বেশি হয়, জিমটা হয়ে যায় বেশি। জি জিমটা বেশি খেয়াল বোঝায়। রাখতে হবে। দেখেন, যদি এই সবগুলো হরফের উচ্চারণ একই হতো, সবগুলো হরফের উচ্চারণ যদি একই হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের ভিন্ন ভিন্ন হরফ দেওয়ার প্রয়োজনটা কি মনে করলেন? হ্যাঁ, পার্থক্য আছে অনেক বেশি। সম্পূর্ণ অর্থের পরিবর্তন হয়ে যাবে, অর্থের টোটালি পরিবর্তন। তাহলে আগামী ক্লাসে আপাতত দুটোই পড়বেন, এই দুটা, রা রি জু, আর এটা হবে যা জি জু, রা রি জু। জিহ্বার আগা উপরে দাঁতের আগাতে স্পর্শ করবে পাতলা আওয়াজে, আর এটা জিহ্বার আগা নিচে দাঁতের গোড়াতে স্পর্শ করবে শক্ত আওয়াজে। রা রি জু, যা জি জু, যা জি জু, যা জি জু। প্রয়োজনে আজকের ক্লাসের শেষের যে অংশগুলো রয়েছে, শেষ অংশ, এই অংশ আপনার বারবার দেখে এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বলতে পড়বেন এই দুটা। এই দুটা আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে ভয়েস করে পাঠাবেন বা কল দিয়ে শোনাবেন, বুঝছেন? প্রত্যেকে করবেন। আগামী ক্লাসের আগে আমাদেরকে ভয়েস করে শোনাবেন অথবা কল দিয়ে শোনাবেন। অনলাইনে না পাইলে সিমে কল দিবেন, অফলাইনে যেভাবে পারেন শোনাবেন। আপনাদের দায়িত্ব নিয়ে শোনাবেন। আপনাদের শিখতে হবে, আমরা তো শিখাইতে পারবো না, আসলে সে যোগ্যতা আমাদের নেই। আমরা শুধুমাত্র আপনাদেরকে পথ দেখাবো যে আপনি যদি এই পথ ধরে যান, আপনার সামনে মেডিকেল পেয়ে যাবেন। আপনার মেডিকেল প্রয়োজন, আপনি মেডিকেল যেতে পারবেন, আমার পথ দেখাইতে পারবো, এতটুকু। হ্যাঁ, আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে কিনা?
আমরা কয় মিনিট সময় আছে? 3 মিনিট সময় আছে আরো হাতে। কে উপস্থিত আছেন? রিয়াজ ভাই আছেন, নাজমুর ভাই আছেন, নাজমা